উড়িয়েছে সে হুঙ্কারে ব্রিটিশ রাজের ঘুম। একটু চেঞ্জ করি, উড়িয়েছে সে হুঙ্কারে সব সিনেমার ঘুম। রঘু 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 ডাকাত। ঘুম তো উড়িয়েছে বস, এত সহজে বাজি জেতা যাবে না। রঘু ডাকাত এত সহজে নিজের মাটি ছাড়বে না, এই গানটা সেই কথাটাই বলতে আসছে আরেকবার। রঘু রঘু গানটা রিলিজ করে গেছে, আমি তো শুনেছিলাম ইভেন্টে, এখন ইউটিউবে অফিসিয়ালি চলে এসছে। কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এক্সপ্রেশন দেখে কি মনে হচ্ছে, কি বলবো। এই গানটা যখন হলে বাজবে, এই গানটা তখন প্রত্যেকটা দর্শককে বলবে, ওঠো, নাচো, মজা করো, এখন নয় তো আর কবে, আর কবে করবে মজা। ভাই সিরিয়াসলি বলছি, এত পাওয়ার প্যাকড একটা সং, এত সুন্দর একটা গান। রথিজিৎ দা মিউজিক দিয়েছে, রথিজিৎ দাই গেয়েছে এবং আউটস্ট্যান্ডিং করেছে এই দুটো ডিপার্টমেন্ট। যেভাবে মিউজিকটা পাওয়ারফুল গানটার, সেরকমই গানটার লিরিক্সটা পাওয়ারফুল, সেরকমই গানটার সিঙ্গিংটা পাওয়ারফুল। রথিজিৎ দার যে ভয়েস, ওটা কেঁপে বেরোচ্ছে, দেবদার গলায় হেভি লাগছে। এই যে গানটা এই পাওয়ারটা ডিমান্ড করছিল, এই গানটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা খুব ভালো, মানে আমার খুব ভালো লেগেছে জিনিসটা দেখে। দেখুন, তারা টিজার ছেড়ে দিয়েছে, ট্রেলার ছেড়ে দিয়েছে, তারা এর আগে বিভিন্ন গ্লিমসেস ছেড়েছে, তারা এত বড় বড় ইভেন্ট করেছে, বেঙ্গল ট্যুর করেছে। এরপর রঘু ডাকাতের কোনো ক্লিপ দেওয়ার কোনো মানেই হয় না। এখানে তারা সেই জিনিসটাই করেছে। রঘু ডাকাত সিনেমার কিন্তু কোনো ক্লিপ এখানে ইউজ করা হয়নি, সিনেমার কোনো ভিজুয়াল এখানে দেখানো হচ্ছে না। একটা দুটো মানে সেটাও আমরা আগে দেখেছি। এখানে যেটা দেখানো হচ্ছে যে বেঙ্গল ট্যুর ইভেন্ট, মেগা ট্রেলার লঞ্চ ইভেন্ট, এবং তার সঙ্গে বিহাইন্ড দ্য সিন এই জিনিসগুলো, এবং তার সঙ্গে একটা দুটো রঘু ডাকাতের সিনেমার সিন, সেইগুলো দিয়ে এই পুরো গানটাকে ডিজাইন করা হয়েছে। এবং গানটার মধ্যে বলা হচ্ছে যে উন্মাদনাটা মানুষের কোথায়। ট্রেলার লঞ্চ, বেঙ্গল ট্যুর, সেখানে মানুষের যে ঢল, সেখানে তার মানুষরা তার ফ্যান মানে তার সুপারস্টারকে যেভাবে সাপোর্ট দেখিয়েছে, যেভাবে তার সুপারস্টারের কাছে গেছে এবং সুপারস্টারও ফ্যানদের কাছে যেভাবে এসছে, সেই জিনিসটা দেখিয়েছে। মানুষের উন্মাদনাটা দেখাতে চাইছে জাস্ট রিলিজের একদিন আগে, যে রঘু ডাকাত নিয়ে কলকাতাতে মানুষের উন্মাদনা কতটা, এবং সেই জিনিসটা গানটা খুব ভালোভাবে করতে পারছে। দেবদাকে আউটস্ট্যান্ডিং লাগছে ওয়ান্স এগেন, যেরকম ভাবে লাস্টে লাল পুরো মুখটা আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। সেখানে বিহাইন্ড দ্য সিন আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে গ্র্যান্ডারটা আছে। হ্যাঁ, ভিএফএক্স নিয়ে একটু প্রশ্ন আছে, সেটা সিনেমা দেখার পর সেটা নিয়ে কথা বলা যাবে, কারণ আমি ট্রেলার রিভিউতেও বলেছিলাম ভিএফএক্স এর জায়গাটা আমার ভালো লাগেনি, এআই এর জায়গাগুলো আমার ভালো লাগেনি, সেই জিনিসটা এখানে আনা হয়নি। সেখানে মানে এইখানে সেই জিনিসগুলোকে লুকিয়ে রাখা হয়েছে। জাস্ট সেখানে গানটা ফোকাস, মানুষের উন্মাদনাটা ফোকাস, যে মানুষ রঘু ডাকাতের থেকে কি এক্সপেকটেশন করছে। এবার এত এক্সপেকটেশনের পর সিনেমাটাকে না এক্সট্রা অর্ডিনারি বা আউটস্ট্যান্ডিং কিছু হতে হবে। যদি মানে এই সিনেমাটা তার থেকে নিচে হয়, মানুষের মনটা কিন্তু ভেঙে যাবে, এবং আমার মনে হয় না যে রঘু ডাকাত সেরকম কিছু করবে বলে। হ্যাঁ, ভিএফএক্স এর সিন, ওই যে বললাম, সিনেমা দেখার পর সেটা নিয়ে আলোচনা করব আমরা আবার। কিন্তু আপাতত এই গানটার কথা যদি বলি, গানটা খুব ভালো হয়েছে। মানে এই গানটায় যা পাওয়ার, বিশেষ করে লাইনটায়, যেটা দিয়ে আমি শুরু করলাম, হ্যাঁ, সেই জায়গাটা এতটা সুন্দর, যে উড়িয়েছে সে হুঙ্কারে ব্রিটিশ রাজের ঘুম। এই জায়গাটা এত সুন্দর, যে তার আগেই বলছে মানে না কারো হুকুম। সেই জায়গাগুলো এত সুন্দর, লিরিক্সটা এত সুন্দর, গানটা এত পাওয়ারফুলি গাওয়া হয়েছে, এত পাওয়ার একটা মানে পাওয়ারফুলি মিউজিক করা হয়েছে, এবং গানটায় সেই পাওয়ারটা দেখা যাচ্ছে। এই গানটায় না, গানটায় শুধু রঘু ডাকাতের পাওয়ার নয়, রঘু ডাকাত বা দেবদার ফ্যানদের পাওয়ারটা দেখানো হয়েছে এই গানে, যে তাদের ফ্যানদের পাওয়ারটা কোথায়। সেই ফ্যানরা কিভাবে দিনের পর দিন রঘু ডাকাতের জন্য অপেক্ষা করেছে, তারা কিভাবে ইভেন্টে গেছে, তারা কিভাবে পাগলামি করছে রঘু ডাকাতের জন্য। সেই যে হুঙ্কারটা, সেই যে জিনিসটা, সেই জিনিসটাকে, সেই পাওয়ারটাকে এখানে পোট্রে করা হয়েছে, তার ফ্যানদের পাওয়ারটাকে পোট্রে করা হয়েছে। সেই জিনিসটা আউটস্ট্যান্ডিং। গানটা খুব খুব সুন্দর, গানটা পুরোটা বেরোয়নি, গানটা ছোট একটা ভার্সন বেরিয়েছে, আরো হয়তো একটা স্ট্যান্ডার আছে গানটার, সেটা হয়তো বেরোয়নি। আমার যেটা মনে হচ্ছে, এখানে ছোট করে গানটাকে বার করা হয়েছে, এবং গানটা কিন্তু ইম্প্যাক্টফুল। গানটা ওই জিনিসটা জাগাতে পারছে, ওই এনার্জিটা জাগাতে পারছে, ওই মোমেন্টস গুলো দিতে পারছে, রঘু ডাকাত দেখার জন্য হাইপ আরো বাড়িয়ে দিতে পারছে গানটা। কালকেই রিলিজ করছে, হাতে আর একদম সময় নেই। দেখা যাক কালকে কেমন হয়, দেখবো, দেখে রিভিউ করব। আপাতত এই গানটা শুনুন আপনারা, এবং এই গানটা দেখে আপনারা ডিসাইড করে ফেলুন এখনই যে হলে গিয়ে
আপনারা এই গানটাতে কিভাবে এনজয় করবেন। এই ছিল রঘু রঘু গানটার রিভিউ। কারা কারা শুনেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো, যারা যারা শোনেননি জানি গিয়ে শুনুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।